২১শে ফেব্রুয়ারি পাকিস্তান আফগানিস্তানের নানগারহার, পাকতিকা এবং খোস্ত প্রদেশে বিমান হামলা চালায়। ইসলামাবাদের দাবি, তেহরিকি তালেবান পাকিস্তান এবং আইএসআইএসকে আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা করছে। এর জবাবে তালেবান সীমান্তের পাকিস্তানি চৌকিতে আক্রমণ চালায়। এরপর পাকিস্তান শুরু করে সামরিক অভিযান অপারেশন গজবিল হক, যার অর্থ প্রতিশোধের আগুন। এই অভিযানে হামলা হয়েছে কাবুল, কান্দাহার ও পাকতিয়ার বিভিন্ন এলাকায়। আর ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সরাসরি ঘোষণা দেন, এটা এখন ওপেন ওয়ার। হতাহতের হিসাব এখানে দুই দেশের দাবি সম্পূর্ণ ভিন্ন। পাকিস্তান বলছে তারা ২৭৪ জন তালেবান যোদ্ধাকে হত্যা করেছে এবং ৭৩টি চৌকি ধ্বংস করেছে। অন্যদিকে আফগানিস্তানের দাবি তারা ৫৫ জন পাকিস্তানি সেনা হত্যা করেছে এবং ১৯টি চৌকি দখল করেছে। কোন তথ্য সত্য তা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংঘাতের ইতিহাস এই সংঘাত কিন্তু হঠাৎ শুরু হয়নি। এর শেকড় রয়েছে ১৩০ বছরের পুরনো ইতিহাসে। ১৮৯৩ সালে ব্রিটিশরা আফগানিস্তান ও ব্রিটিশ ভারতের মধ্যে একটি সীমান্ত রেখা টেনে দেয়, যাকে বলা হয় ডুরান্ড লাইন। কিন্তু আফগানিস্তান কখনোই এই সীমান্তকে পুরোপুরি স্বীকৃতি দেয়নি। আর ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর উত্তেজনা আরও বাড়তে থাকে। আজ সেই চাপা আগুনই বিস্ফোরণে রূপ নিয়েছে। যুদ্ধ বাড়লে কি হতে পারে? ইতিহাস বলছে, আফগানিস্তানের মাটিতে যুদ্ধ করে কেউ সহজে জয় পায় না। সোভিয়েত ইউনিয়ন পারেনি, ন্যাটো এবং যুক্তরাষ্ট্র ট্রিলিয়ন ডলার খরচ করেও পারেনি। পাকিস্তানের অবস্থাও খুব শক্ত নয়। দেশটি এখন বালুচ বিদ্রোহ, টিটিপি হামলা এবং দুর্বল অর্থনীতির চাপে রয়েছে। অন্যদিকে আফগানিস্তানে ইতিমধ্যেই ৪০% মানুষ খাদ্য সংকটে। সীমান্ত পুরোপুরি বন্ধ হলে দুর্ভিক্ষের ঝুঁকি আরও বাড়বে। আরেকটি বড় উদ্বেগ, পাকিস্তানের কাছে রয়েছে পরমাণু অস্ত্র। যদি পরিস্থিতি ভুল পথে যায় তাহলে এর প্রভাব পুরো অঞ্চলেই পড়তে পারে। মানবিক বিপর্যয় যুদ্ধ বাড়লে লাখ লাখ মানুষ ঘরছাড়া হতে পারে। পাকিস্তানে এখনই প্রায় ১৩ লাখ আফগান শরণার্থী রয়েছে। নতুন শরণার্থীর ঢল সামলানো কঠিন হয়ে পড়বে। এমনকি তালেবানের ভেতরেও এই যুদ্ধ নিয়ে মতভেদ তৈরি হতে পারে। শেষ প্রশ্ন, আপনার কি মনে হয়, এই সংঘাত কি দ্রুত থেমে যাবে নাকি দক্ষিণ এশিয়ায় আরও বড় যুদ্ধের সূচনা হতে চলেছে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।